আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তাসিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো, আমি না আসলে আমার ছেলে আজকে আপনাদের তৈরি করে দেখাবে চিজি নুডলস। কম খরচে কিভাবে বাসায় চিজি নুডলস তৈরি করবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। একটি প্যানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম করে নিতে হবে। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সামান্য তেলে ভেজে নিয়ে দিয়ে দেব এতে 3টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে খুব বেশি বাদামি করে ভাজতে হবে না, শুধু একটু নরম হলেই হবে। বেশি বাদামি করলে খেতে ভালো লাগবে না। এবার এতে দিয়ে দিব আমি 1.5 কাপ পানি। 3 প্যাকেট নুডলসের জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আপনারা নুডলসের পরিমাণ বুঝে পানিটা ব্যবহার করবেন। 3 প্যাকেট নুডলসের জন্য আমি এরকম 4 প্যাকেট চিপস ব্যবহার করব। এবার এই পানিটার মধ্যে আমি চিপসগুলো দিয়ে দিব। এখানে আমি 4 প্যাকেট চিপস দিয়েছি। চিপসটা খুব ভালো করে আমি নেড়ে চেড়ে গলিয়ে নিব। চিপসটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে গলে যাবে। স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়ে দিলেই চিপসটা পানির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। চিপসটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব আমি 3 প্যাকেট মিস্টার নুডলস। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নুডলস এখানে ব্যবহার করতে পারবেন। এবার নুডলসটাকে রান্না করে নিতে হবে সিদ্ধ হয়ে যাওয়া আগ পর্যন্ত। আর এই নুডলসটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, খুব সহজেই তৈরি করা যায় আর খেতেও অনেক মজা। আমার নুডলসটা অনেকটা হয়ে এসেছে। এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এবার এতে নুডলসের মশলাগুলো আমি দিয়ে দিব। এখানে আমি 3 প্যাকেট নুডলসের মশলা পুরোটা ব্যবহার করেছি। এবার এতে দিয়ে দিব 1/2 চামচ চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কম বেশি করে নেবেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। আমার নুডলস রান্নাটা হয়ে গেছে। উপরে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিলেই নুডলস রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার চিজি নুডলস রান্নাটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিব। এবারে প্যানে আমি সামান্য পরিমাণ কিছুটা তেল দিয়ে দিব একটি ডিম। ডিমটা আমি পোচ করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিমটা ভেজে নিতে পারবেন। এবারে সামান্য কিছুটা লবণ দিয়ে দিব ধনেপাতা কুচি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এবার ওপরে দিয়ে দিব সামান্য কিছুটা চিলি ফ্লেক্স ঝালের জন্য। আপনারা চাইলে এটা বাদ দিতে পারবেন। আমি ডিমটা উল্টাবো না, ডিমের কুসুমটা নরমই রাখবো। আপনারা চাইলে উল্টে ভেজে নিতে পারবেন। আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে। এইভাবে আপনার বাসায় চিজ নুডলস তৈরি করে খেতে পারবেন। অনেক মজা হয় এই নুডলসটা, ছোট বড় সবাই পছন্দ করবে। আমার ছেলের তৈরি করা চিজ নুডলস রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন আর সবাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।